السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الكائنات والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان وإيمان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: أهل القرآن هم أهل الله وخاصته. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে আমাদের হায়াতের, সংক্ষিপ্ত হায়াতের গুরুত্বপূর্ণ কিছু সময়কে দ্বীনের মজলিসে একসঙ্গে বসার, দ্বীনের কিছু কথা শোনার, দ্বীনের কিছু কথা আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেছেন এবং এর সাথে সাথে কোরআনের একটি বাগানের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আল্লাহ তাআলার কাছে আমরা অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি। অসংখ্য দুরূদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পর্যন্ত দ্বীনকে পৌঁছিয়েছেন এবং যিনি আমাদের কাছে তার দ্বীনকে কমপ্লিট করেছেন এবং যিনি আমাদের কাছে তার সুন্নাহ এবং কোরআনের আমানতকে রেখে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের জন্য আয়েশা রহমানিয়া মহিলা মাদ্রাসার জন্য একটি আনন্দের দিন, একটি উপলক্ষের দিন, একটি নিয়ামতের শুকরিয়া আদায় করার দিন। আজকে কয়েকটি বিষয় একই সঙ্গে। একটি হলো যে আমাদের কিছু বাচ্চারা তারা নতুন করে সবক গ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটি হলো আমাদের এই মাদ্রাসার ছাত্রী তাসমিয়া জান্নাত উমামা, সে হিফজ কমপ্লিট করেছে, সম্পন্ন করেছে। তো আজকে উমামার জন্য এখানে ওলামা হযরতরা এসেছেন, তারা দোয়া করবেন। তার শিক্ষক, তার শিক্ষিকাগণ যাদের আন্তরিকতার মাধ্যমে সে কোরআন হিফজ কমপ্লিট করতে পেরেছে, তাদের কাছে আজকে দোয়া চাওয়ার দিন। এবং সর্বোপরি একটি দ্বীনে মজলিসে, দ্বীনে মজমায় আমাদের একত্রিত হওয়ার সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজমাকে দ্বীনের জন্য কবুল করেন এবং ইখলাসের সঙ্গে যুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং শেষ পর্যন্ত যে কথাগুলি আমরা বলবো এবং শুনবো, প্রত্যেকটি কথা আমলের নিয়তে আল্লাহ তাআলা আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করেন। আজকের এই মাদ্রাসাটি আয়েশা রহমানিয়া মাদ্রাসা, খুব বেশি দিন হয়নি এটার বয়স, 2 বছর বা তার কিছু বেশি সময় হয়তো হয়ে থাকবে। এখানে ছাত্রী সংখ্যা 100-র কিছু বেশি, হিফজখানা, মক্তব, কিতাবখানা। এটি গোটা পৃথিবীর অসংখ্য মাদ্রাসা সমূহের মধ্যে একটি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলি সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার থাকা দরকার। আমরা যারা এই মাদ্রাসায় আমাদের সন্তানকে দিয়েছি, আমাদেরও ধারণা পরিষ্কার থাকা উচিত। আমরা যারা চাই যে আমাদের সন্তানেরা দিনদার হবে, দ্বীনের ইলম তাদের অন্তরে ধারণ করবে, আমাদেরও এই মাদ্রাসার সম্পর্কে তার পরিচয়, তার মাকসাদ, তার লক্ষ্য, তার উদ্দেশ্য, এটা আমাদের কাছে পরিষ্কার থাকা উচিত। আমি মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে ইতিহাস থেকে একটি অংশ আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। আমাদের এই মাদ্রাসাগুলিকে বলা হয় কওমি মাদ্রাসা, মাদ্রাসা কওমিয়া। কেউ কেউ বলেন খারিজি মাদ্রাসা, কেউ বলেন বেসরকারি মাদ্রাসা।
মূল কথা হলো কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা দর্সে নিজামির আলোকে পরিচালিত হয়। দর্সে নিজামি কাকে বলে? এখানে একটি বিষয় উল্লেখ করা হয়, সেটি হলো নিজামুল মুলক তুসি নামে একজন বাদশাহ ছিলেন, যিনি শিক্ষার প্রতি তার একান্ত আগ্রহ ছিল। তিনি মাদ্রাসায় নিজামিয়া করলেন বাগদাদ। তো তার নাম হলো নিজামুল হক তুসি। তিনি মাদ্রাসায় নিজামিয়া নাম দিলেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় ব্যয়ভার এর মাধ্যমে বাগদাদের মাদ্রাসায় নিজামিয়া চলতে থাকলো। কোন একদিন মধ্যরাতে নিজামুল হক তুসি তিনি চিন্তা করলেন যে আমার রাষ্ট্রের এত খরচের মাধ্যমে আমি একটা মাদ্রাসা পরিচালনা করি, লক্ষ লক্ষ আশরাফি, লক্ষ লক্ষ দিনার দিরহাম এখানে খরচ হয়। আমার মাদ্রাসাটা আসলে কতটা সফল, কতটা বিফল, মাদ্রাসা কি তৈরি করতেছে এটা একটু দেখা দরকার। আপনারা যারা শহর থেকে এসেছেন, মোহাম্মদপুর থেকে এসেছেন, বসিলা থেকে এসেছেন, আপনারা বিভিন্ন দোকান দেখে এসেছেন। যেটা জুতার দোকান, সেই দোকানে টুপি থাকে না, জুতা সাজানো থাকে। যেটা কাঁচা তরকারির দোকান, সেখানে বই থাকে না, সেখানে কাঁচা তরকারি থাকে। যেটা খাতার দোকান, কলমের দোকান, বইয়ের দোকান, সেখানে লাউ কদু কাঁচামরিচ থাকে না, সেখানে বই খাতা থাকে। কে কোন জিনিস ধারণ করছে সেটা তার শোরুম দেখলে বোঝা যায়। জুতার দোকানে জুতা পাবেন, টুপির দোকানে টুপি পাবেন, আলুর দোকানে আলু পাবেন, চাউলের দোকানে চাউল পাবেন, আর এলেমের দোকানে এলেম পাবেন। নিজামুল মুলক তুসি তার কাছে মনে হলো, আমি তো একটা ফ্যাক্টরি করেছি, কারখানা করেছি, আমার কারখানা থেকে আলেম তৈরি হচ্ছে কিনা, হাফেজ তৈরি হচ্ছে কিনা, দিনের রাহবার তৈরি হচ্ছে কিনা, দিনের কায়েদ তৈরি হচ্ছে কিনা, এটা দেখা দরকার। তো মধ্যরাতে তিনি রাষ্ট্রীয় সব ধরনের প্রোটোকল ছাড়াই তিনি গেলেন। আগে পিছিয়ে কোনো প্রহরা নেই, একা নিরিবিলি তিনি গেলেন মধ্যরাতে। গিয়ে দেখলেন নিজামিয়া মাদ্রাসার বিভিন্ন জায়গায় ছেলেরা বসে বসে পড়তেছে। তিনি একজনের সাথে কথা বলেন, ভাই তোমার কি নাম? আমার নাম আব্দুর রহমান। মাশাআল্লাহ। তুমি কতদিন ধরে পড়ো? আমি এতদিন ধরে পড়ি। মাশাআল্লাহ। এত রাত পর্যন্ত কেন পড়তেছো? যে এত রাত পর্যন্ত এই কারণে পড়তেছি, আমাকে লেখাপড়ায় ভালো করতে হবে। এই কথাগুলি শুনে নিজামুল হক তুসির মন ভালো হল। তিনি সর্বশেষ স্পষ্ট করেন, আচ্ছা তুমি যে এত বড় আলেম হচ্ছ, এত কষ্ট করে লেখাপড়া করছো, তুমি কে হতে চাও? এই ছেলে বলল যে দেখুন, আমি উজির আজমের ছেলে, আমার বাবার অনেক সম্মান, অনেক খ্যাতি, অনেক মর্যাদা, আমি আমার বাবার মতো উজির আজম হতে চাই। উজির আজম হওয়ার জন্য আমি লেখাপড়া করছি। এটা শুনে নিজামুল মুলকের অন্তরটা ভেঙে খান খান হয়ে গেল। সে তো উজির আজম বানানোর জন্য এই মাদ্রাসা দেয়নি। সে মাদ্রাসা কেন দিয়েছে এটা আপনারা সামনে তার প্রশ্নের উত্তর শুনে বুঝতে পারবেন। সে আরেকটু সামনে এগিয়ে গেল, আরেকটা জায়গায় ল্যাম্পপোস্টের নিচে, বাতির আলোর নিচে আরেকজন তালেবে ইলম পড়তেছে খুব মেহনত করে। সে জিজ্ঞেস করলো, বাবা তোমার নাম কি? যে আমার নাম আব্দুর রহিম। মাশাআল্লাহ। এত মধ্যরাত পর্যন্ত শীতের রাতে তুমি পড়ছো? সে বলল যে আমি আমার ক্লাসে সবচেয়ে ফার্স্ট হতে চাই, সবচেয়ে বেটার হতে চাই। তিনি জিজ্ঞেস করলেন, তুমি যে এত রাত পর্যন্ত মেহনত করতেছো, তোমার মাকসাদ কি? এই ছেলে বলল যে আমি হলাম এখানের আমিরের ছেলে, আমার বাবা এখানের প্রদেশের আমির, আমি আমার বাবার মতো আমির হতে চাই, আমি আমার বাবার মতো মর্যাদাবান হতে চাই, বিখ্যাত হতে চাই। নিজামুল মুলকের মনটা আরো খারাপ হলো, আমির বানানোর জন্য সে তো মাদ্রাসা দেয়নি। সে মনে মনে চিন্তা করতে লাগলো যে এই প্রতিষ্ঠান আমি রাখবো না। যে প্রতিষ্ঠান থেকে উজির আজম হওয়ার স্বপ্ন দেখে, আমির হওয়ার স্বপ্ন দেখে, এই প্রতিষ্ঠান আমার যে চিন্তা, যে প্রেরণা, যে মাকসাদের কারণে আমি প্রতিষ্ঠান করেছিলাম, এই আমার মাকসাদ, আমার আশায় ঘুরে বালি, এই প্রতিষ্ঠান এটা আর অব্যাহত রাখা যাবে না। আর একটু সামনে গিয়ে আরেকটা ছেলেকে দেখলো, সে খুব মেহনতের সঙ্গে কিতাব পড়তেছে, ইসলামী আইন শাস্ত্র পড়তেছে, ইসলামী দণ্ডবিধি পড়তেছে। তাকে জিজ্ঞেস করলো, তুমি যে পড়তেছো এত রাত জেগে গভীর মেহনত করে, সবাই ঘুমাচ্ছে আর তুমি পড়তেছো, তোমার মাকসাদ কি?
সে বলল, আমার বাবা শহরের কোতোয়াল, আমি ভবিষ্যতে কোতোয়াল হব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আমি গ্রহণ করব, আমি মন্ত্রী হব। এবার নিজামুল হক তুসি মনে মনে নিয়ত করে ফেললো যে আগামীকাল সকালে তার রাজকার্যের প্রথম প্রহরে যে বিলটি পাশ হবে সেটা হলো নিজামিয়া মাদ্রাসা বন্ধ। রাষ্ট্রের কোন উচ্চপদস্থ কর্মকর্তা, উজির অথবা আমির অথবা উজির আজম অথবা কোতোয়াল সৃষ্টি করার জন্য এই মাদ্রাসার স্বপ্ন সে দেখেনি। যাওয়ার পথে সে দেখলো পুকুর ঘাটে একটা দরিদ্র ছেলে পড়তেছে। তার মনে হলো যে মাদ্রাসা তো বন্ধই করে দেব কালকে থেকে, যাওয়ার আগে এই ছেলেটার সাথে একটু কথা বলে যায়। তিনি জিজ্ঞেস করলেন, বেটা, অনেক আমিরদের ছেলেদেরকে আমি দেখলাম, তোমাকে দেখে তো দরিদ্র পরিবারের সন্তান মনে হচ্ছে, তুমি কি হতে চাও ভবিষ্যতে? মহতারাম হাজরিন, আমরা যারা ছেলেকে দিয়েছি, আমরা যারা মেয়েকে দিয়েছি, যে মা এসেছেন তার সন্তানকে আয়েশা রহমানিয়া মাদ্রাসায় ভর্তি করে আজকের এই দোয়া মাহফিলে, যে বাবা এসেছেন অথবা অনলাইনের মাধ্যমে যারা আলোচনাটি শুনছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই বাচ্চাটির উত্তরটি আপনি হৃদয়ে গেঁথে নিয়ে যাবেন। এই বাচ্চা বলছে যে, সম্মানিত আগন্তুক, আমি আপনাকে চিনি না, আপনাকে দেখে আমার পরিচিত বলে মনে হচ্ছে না, কিন্তু আপনি যেহেতু আমার স্বপ্নের কথা জানতে চাচ্ছেন, আমি ভবিষ্যতে কি হবে এটা জানতে চাচ্ছেন, তাহলে আপনি জেনে রাখুন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওয়ারিস হওয়ার জন্য আমি লেখাপড়া করছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে আমি তো আল্লাহ রাসূলকে দেখিনি, আমি হাদিসের কিতাবে পড়েছি, রাসূল বলেছেন, আলেমরা নবীদের উত্তরসূরি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেম হবে তারা নবীদের উত্তরসূরি। পৃথিবীর বাদশার উত্তরসূরি হওয়া সহজ, উজুরের উত্তরসূরি হওয়া সহজ, আমিরের উত্তরসূরি হওয়া সহজ, কিন্তু নবীর উত্তরসূরির মতো মর্যাদা পৃথিবীতে আর কেউ লাভ করবে না। আমার আব্বাজান, তিনিও একজন আলেম, আমার আব্বাজানের কাছ থেকে আমি শুনেছি যে মানুষের মর্যাদা একরকম, আর নায়েবে নবী যারা নবীর ওয়ারিস হবে তাদের মর্যাদা আরেক রকম। দুনিয়ার রাজা বাদশারা যখন হেঁটে যায় তাদের সামনে মানুষ লাল গালিচা বিছিয়ে দেয়। লাল গালিচা তো কার্পেট, এটা অর্থ পয়সা হলে আপনি নিজেও কিনতে পারবেন। কিন্তু যিনি নবীর ওয়ারিস হবেন, যিনি কোরআনের ধারক হবেন, কোরআনের বাহক হবেন, যিনি আলেম হবেন, যার অন্তরে আল্লাহর কালাম থাকবে, যার অন্তরে নবীজির কালাম থাকবে, সে মানুষটার সামনে লাল গালিচা আর কার্পেট বিছানো হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসে বলেছেন, যখন কোন তালেবে ইলম রাস্তা দিয়ে হাঁটে, তার পায়ের সামনে ফেরেশতারা তাদের পাখা, তাদের পরগুলি বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য মুহতারাম হাজরিন, আপনি যখন আপনার সন্তানকে একটি মাদ্রাসায় দিলেন, আপনার যেন এই মাকসাদ না থাকে যে আমার সন্তান হাফেজ হবে, আমি বুক উঁচু করে মানুষকে বলবো যে আমার সন্তান কিন্তু হাফেজ হয়েছে, আমাকে ক্ষমা করবেন, আমার সন্তান আলেম হয়েছে, এটা তো সবচেয়ে বড় আনন্দের বিষয়, জান্নাতের কারণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান মর্যাদা ঘোষণা করেছেন, যারা হাফেজে কোরআনদের পিতা মাতা হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের পিতা মাতার মাথায় নূরের তাজ পরিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাফেজে কোরআনদের কি মর্যাদা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে সেদিন বলা হবে, ইকরা ওয়ারতাকি, আপনি পড়ুন এবং আরোহণ করুন, আপনি পড়ুন এবং আরোহণ করুন। এখানে অনেক অভিভাবক অভিভাবিকারা আছেন, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ এবং প্রাচুর্য দিয়েছেন, দেশে বিদেশে আপনারা যান, পৃথিবীর অনেকগুলি দামি হোটেল আছে যেখানে আপনি 5 তলা পর্যন্ত উঠতে পারবেন, 10 তলা পর্যন্ত উঠতে পারবেন। 100 তলা হোটেল, 10 তলার পরে আপনার আর উঠার অনুমতি নেই। কে উঠতে পারবে? যার কাছে তার রুমের চাবি আছে, রিজার্ভেশন কি আছে, রিজার্ভেশন কার্ড আছে, তিনি কার্ড পাঞ্চ করবেন, ব্যাস লিফট তাকে 100 তলায় নিয়ে যাবে। কার্ড পাঞ্চ করবেন না, লিফট তাকে 3 তলায় নামিয়ে দেবে, এর উপরে আপনি ওঠার আর অনুমতি নেই। জান্নাতের ময়দানে রব্বুল আলামিন তার কোরআনের পাখিদেরকে বলবেন, তোমরা পড়ো, ইকরা, পড়ো, ওয়ারতাকি, এবং আরোহণ করো। যে যত আয়াত পড়বে তার জান্নাতের মাকাম তত উপরে যাবে, যে যত বেশি পড়বে তার জান্নাতের মাকাম তত বেশি হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
এই জন্য মহতারাম হাজরিন, আগে আমাদের ভাবনাটা পরিষ্কার করা উচিত। আপনি আপনার সন্তানকে কোন শিক্ষা ব্যবস্থায় দিলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হতে পারে আপনার 4টি সন্তান, একটি সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, একটি সন্তানকে আপনি কিন্ডারগার্টেনে দিয়েছেন, একটি সন্তানকে আপনি মহিলা গার্লস স্কুলে দিয়েছেন, একটি সন্তানকে আপনি কলেজে দিয়েছেন, একটি সন্তান ডাক্তার হচ্ছে, একটি সন্তান ইঞ্জিনিয়ার হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে কদর হলো ওই সন্তানের যেই সন্তান কোরআন পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। রাসূল বলেছেন, আহলুল কোরআন, তারা হলো কোরআন ওয়ালা, কোরআনের অধিবাসী। ইয়া রাসূলুল্লাহ, কোরআনের অধিবাসী কারা? রাসূল বলেছেন, আহলুল কোরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসাতু। জেনে রেখো, আল্লাহর পরিবারভুক্ত কিছু মানুষ আছে। আল্লাহর পরিবারভুক্ত কারা ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলেছেন, আহলুল কোরআন, যারা কোরআন ওয়ালা। কোরআন ওয়ালা কারা? আমরা একজন লোককে বলে দোকানওয়ালা, দোকানদার ভাই কেন? সে ফজরের পরও দোকান, জোহরের পরও দোকান, আসরের পরও দোকান, মাগরিবের পরও দোকান, এশারের পরও দোকান। বাসায় আসবে, দোকানের হিসাব নিয়ে আসে, ঘুমায়, দোকানের হিসাব করে, দোকানওয়ালা। সে দোকানওয়ালা। এক লোক গাড়িওয়ালা, সে গাড়ি চালায়, সকালে গাড়ি চালায়, দুপুরে গাড়ি চালায়, রাতে গাড়ি চালায়, 11টার সময় বাসায় আসছে, এরপর ফোন, ভাই কালকে গাড়িটা লাগবে, তার আগামীকালকে চিন্তা, এই গাড়ি নিয়ে কোথায় যাবে, কখন ভাড়া পাবে, কেন? সে গাড়িওয়ালা। রাসূল বলেছেন, আহলুল কোরআন, কোরআনওয়ালা কে? আপনার বাচ্চারা, আমার বাচ্চারা, এরা কোরআনওয়ালা। আপনি লক্ষ্য করুন, আজকে আলহামদুলিল্লাহ আমাদের একজন ছাত্রী অত্যন্ত গর্ব এবং সৌভাগ্যের সঙ্গে এবং কৃতজ্ঞতার কণ্ঠে আমি আপনাদেরকে অবগত করছি যে আমি আজকে পৃথিবীর সবচেয়ে আনন্দিত একজন পিতা। আল্লাহ তাআলা হাফেজে কোরআনের পিতা হওয়ার মহান সৌভাগ্য আমি গুনাহগারকে দান করেছেন। আমি অত্যন্ত শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে আমি স্মরণ করছি যে একজন বাচ্চা হাফেজ কোরআন হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান কার, এটি আমি আজকে আপনাদেরকে সবাইকে সাক্ষী রেখে বলছি। একজন বাচ্চা হাফেজ কোরআন হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান তার মায়ের। এটা আমি আমার ব্যক্তিগত জীবনের অনুভব থেকে দেখেছি। আমরা পুরুষরা তো বাহিরের অঙ্গনটা সামলাই, বাচ্চার পরীক্ষার ফি আমার থেকে নাও, মাসিক বেতন আমার থেকে নাও, টাকা পয়সা আমার থেকে নাও। আমি বিশ্বাস করি আমাদের আয়েশা রহমানিয়া মহিলা মাদ্রাসায় যতগুলি বাচ্চা আছে, একেবারে কায়েদা থেকে নিয়ে যারা হাফেজ হয়েছেন এবং যারা হবেন অথবা আজকে যারা হয়েছেন, প্রত্যেকটা মেয়ের পিছনে সবচেয়ে বেশি ত্যাগ, সবচেয়ে বেশি কোরবানি তাদের মায়েদের। কারণ হলো, আমি আমার বাচ্চার কথা যদি দেখি, গত 4 বছর ধরে প্রতিদিন রাত 2টা হোক 3টা হোক, যখনই বাড়িওয়ালিরা ঘুমায়, রাত 4টার সময় তিনি উঠে গিয়েছে, উঠে বাচ্চাদের জন্য খাবার রেডি করেছেন। খাবার রেডি করে ফজরের আগে তিনি সেই খাবার দিয়ে ড্রাইভারকে দিয়ে তিনি মাদ্রাসায় পাঠিয়েছেন। একজন মানুষ যদি প্রতিদিন রাত 4টার সময় সে কখন ঘুমায়? তাদের ঘুম নষ্ট হয়েছে, তাদের সীমাহীন কষ্ট হয়েছে। এই কষ্টের সম্পূর্ণ জাযা আল্লাহ তাআলা আমাদের মাস্তুরাত যারা আছেন, যারা বাচ্চার পিছনে মেহনত করে যাচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে দান করে। এই জন্য আমার যে বোনেরা এসেছেন, আমি মনে করি প্রত্যেকটা বাচ্চার পিছনে সবচেয়ে বেশি মেহনত আপনাদের। পুরুষদের মেহনত তো কম, সেটা বাহ্যিক। তারা বাচ্চা ভর্তি করে দিল, ফোনে মুহতামিম সাহেবের সাথে, নাজিম সাহেবের সাথে খবর নিল, ব্যাস দায়িত্ব শেষ। কিন্তু বাচ্চাটা সবসময় লেখাপড়া করছে কিনা, তার লেখাপড়ার উন্নতি হলো কিনা, কখন কি অবস্থা, মায়েরা সবচেয়ে বেশি খবর নেয়। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর কার সবচেয়ে বেশি হক? রাসূল বলেছেন, উম্মুক, তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ, এরপর কার? রাসূল বলেছেন, উম্মুক, তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ, এরপর কার? রাসূল বলেছেন, উম্মুক, তোমার মায়ের। সুতরাং আমাদের সন্তানদের এই মেহনতের পিছনে, সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বেশি অবদান তাদের মায়ের। আল্লাহ তাআলা কোরআনের হাফেজের মা হওয়ার তৌফিক আমাদের এই মাদ্রাসার প্রত্যেক গার্ডিয়ানকে হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল কোরআন, যারা কোরআন ওয়ালা তারা হলো আহলুল্লাহ, আল্লাহর পরিবারভুক্ত। কারা কোরআন ওয়ালা?
আপনার বাচ্চা কোরআনওয়ালা, আমাদের বাচ্চারা কোরআনওয়ালা। ওরা যতক্ষণ জাগনা থাকে এতক্ষণ কোরআন পড়ে, যতক্ষণ জাগ্রত এতক্ষণ তারা কোরআনের সাথে, কোরআন তাদের সাথে। আমি আমার বাচ্চাদেরকে দেখেছি তারা রাত 1টার সময় 2টার সময় পর্যন্ত বাসায় পড়তেছে। কেন? পরের দিন তাদেরকে সবক শোনাতে হবে। ছুটির দিন পড়তেছে, সবক শোনাতে হবে। গাড়ি আসতে দেরি হচ্ছে, বাসায় বসে বসে পড়তেছে, সবক শোনাতে হবে। মূল কথাটা হলো আমার আপনার সন্তানরাই তো কোরআনওয়ালা। ঘুমাইলেও আপনি দেখবেন আপনার বাচ্চা মাখরাজ পড়তেছে, দোয়া পড়তেছে। কেন? কারণ হলো তাকে সবক শোনাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ, যারা কোরআনওয়ালা তারা আহলুল্লাহ, আল্লাহর পরিবারভুক্ত। ওয়া খাসাতুহু, এবং আল্লাহর পরিবারভুক্ত শুধু তাই নয়, তারা আল্লাহর পরিবারের বিশেষ অন্তর্ভুক্ত মানুষ, বিশেষ মর্যাদাবান মানুষ। আপনারা জানেন যে সম্প্রতি নির্বাচন হয়েছে, বাংলাদেশে অনেক এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আমারও 2-4 জন ঘনিষ্ঠ মুসল্লি মন্ত্রী হয়েছেন। এখন যার সাথে কোনো মন্ত্রীর খাতির আছে তার ভাব আলাদা। কেন? মন্ত্রী তাকে নামে চিনে, এমপি সাহেব তাকে নামে চিনে, এই লোকের মর্যাদা আলাদা, তার দুনিয়াতে সিকিউরিটি আলাদা। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পরিবারভুক্ত তারা, তারা আল্লাহর পরিবারভুক্ত। এটা নবীজি বলেছেন আল্লাহর পক্ষ থেকে। সুতরাং যখন আপনার সন্তানটি আহলুল্লাহ পরিণত হলো, কোরআনওয়ালায় পরিণত হলো, তখন আপনি সুসংবাদ গ্রহণ করুন যে আপনিও আল্লাহ তাআলার একজন নেক বান্দার নেক বান্দিতে পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ যদি আপনার প্রতি রহম না করতেন, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে পারতেন না। আল্লাহ যদি আপনার প্রতি ফজল না করতেন, আপনি আপনার সন্তানকে কোরআনের সঙ্গে সম্পৃক্ত করতে পারতেন না। আল্লাহ যদি আপনার প্রতি তার রহমতের নজর না দিতেন, আপনার গর্ভে জন্ম নেওয়া, আপনার ঔরসে জন্ম নেওয়া সন্তানের মুখে কোরআনের আয়াত বরকতের শোভা পেত না। যখন আপনার সন্তান কোরআন ধরল, যখন আপনার সন্তান কোরআন পড়ল, যখন আপনার সন্তান কোরআনকে ধারণ করলো, যখন আপনার কোরআনের সঙ্গে, আপনার সন্তানের সঙ্গে কোরআনের তাআল্লুক হলো, আপনি কংগ্রেচুলেশন গ্রহণ করুন, সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে খায়রের ফয়সালা করেছেন, কল্যাণের ফয়সালা করেছেন। এই জন্য তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। মান ইউরিদিল্লাহু বিহি খায়র, যার ব্যাপারে আল্লাহ তাআলা খায়রের ফয়সালা করেন, কল্যাণের ফয়সালা করেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়র ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের তাফাক্কুহ দান করেন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের ইলম দান করেন। একজন বিখ্যাত মানুষ আছেন যার নাম আপনারা সকলে জানেন, পৃথিবীর সমস্ত মানুষ জানে, কিয়ামত পর্যন্ত তার নামের চর্চা আলোচনা চলতে থাকবে। তার নাম হলো লুকমানে হাকিম। কুরআনুল কারীমে 114টি সূরা, এর মধ্যে 9টি সূরা ব্যক্তির নামে, 9টি সূরার মধ্যে 7টি সূরা নবীদের নামে। সূরা নূহ নবীদের নামে, সূরা ইব্রাহিম নবীদের নামে, সূরা ইউসুফ নবীদের নামে। আর দুটি সূরা এমন আছে যেটি দুজন ব্যক্তির নামে, এই দুজন ব্যক্তি নবী নন। একজন ব্যক্তি হলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নারী। কোন নারী নবী হতে পারেন না, কিন্তু নারীরা নবীদের মা হন, নবীদের স্ত্রী হন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি সূরা নাযিল করেছেন, সূরা মারিয়াম। আরেকজন ব্যক্তি তিনি পুরুষ, কিন্তু তিনিও নবী নন, তার নাম হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। লুকমান হাকিম, সকল মুফাসসিরিনে কেরামগণ একমত তিনি নবী ছিলেন না, তিনি ফকিহ ছিলেন। তাফাক্কুহ আল্লাহ তাআলা তাকে দান করেছেন, হিকমা দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের প্রজ্ঞা আল্লাহ তাআলা দান করেন, যার ব্যাপারে তিনি খায়রের ফয়সালা করেন। লুকমান হাকিম তার সন্তানকে 9টি নসিহা করেছেন। ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তাওহীদের শিক্ষা নিয়ে 9টি নসিহা করেছেন তার সন্তানকে। সেই সন্তানের এই 9টি নসিহার সঙ্গে রব্বুল আলামিন আরেকটি নসিহা যুক্ত করে 10টি নসিহা কমপ্লিট করেছেন এবং সূরা লুকমান নামে সূরা নাযিল করেছেন।
হিকমা, প্রজ্ঞা একজন মানুষকে কোথায় নিয়ে গিয়েছে। তিনি নবী হননি, কিন্তু তার নামে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নাযিল করেছে। আপনার সন্তান দেখতে পৃথিবীর সবচেয়ে সুন্দর সন্তান না হতে পারে, কিন্তু আপনার কাছে আপনার সন্তান সোনার টুকরা। লুকমান হাকিম, তাকে আল্লাহ তাআলা প্রজ্ঞা দান করেছিলেন, হিকমা দান করেছিলেন। বিখ্যাত মুফাসসির, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি লুকমান হাকিম সম্পর্কে কি জানেন? তিনি বলেছেন, লুকমান হাকিম সম্পর্কে আমি যেটা জানি সেটা হলো তিনি দেখতে কুৎসিত ছিলেন, তার শরীরের আকৃতি খুব খাটো ছিল, পেশার দিক থেকে তিনি গোলাম ছিলেন, চেহারা রং কালো ছিল। এই চারটি গুণ নয়, গুণ হিসেবে চারটিকে বলা যায় না, কিন্তু প্রজ্ঞা কেমন ছিল, হিকমা কতটা ছিল, কিয়ামত পর্যন্ত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিকমার আলোচনা চর্চা পৃথিবীতে হতে থাকবে। সুতরাং আপনার সন্তানকে যখন রব্বুল আলামিন আয়েশা রহমানিয়া মাদ্রাসায় ভর্তি হওয়ার তৌফিক দান করলেন, তখন আপনি জেনে রাখুন আল্লাহ রব্বুল আলামিন আপনার ব্যাপারে খায়রের ফয়সালা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার ব্যাপারে কল্যাণের ফয়সালা করেছেন। এই কারণে আপনার সন্তানকে রব্বুল আলামিন কোরআনের খেদমাতের জন্য, কোরআন ধারণের জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। এখন আমাদের কি কোনো দায়িত্ব নেই? অবশ্যই দায়িত্ব আছে। আমাদের কওমি মাদ্রাসাগুলি আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলার নিয়ামত, যে কওমি মাদ্রাসাগুলিতে আপনি যখন আপনার সন্তানকে দিবেন, তারা আপনার সন্তানের 24 ঘন্টার দায়িত্বভার গ্রহণ করে। এটা শিক্ষকদের দায়িত্ব, শিক্ষকের দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন একটি আয়াত, যে আয়াত আমাদের যে সকল অভিভাবক এবং গার্জিয়ান তার সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি, যে সকল গার্জিয়ানরা তার সন্তানের অন্তরে ইলম দিতে চায়, তাকে ইলমের আলোতে উদ্ভাসিত করতে চাই, তাকে দ্বীনের আলোতে আলোকিত করতে চাই, যে অভিভাবক তার সন্তানের মাথায় টুপি দিতে চাই, যে অভিভাবিকা তার কন্যার মাথায় হিজাব দিতে চাই, আমাদের জন্য আয়াতটি লক্ষণীয় এবং অনুভব জাগানিয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। বাংলাদেশের সবচেয়ে দামি, অর্থনৈতিক দিক থেকে, ইকোনমিক দিক থেকে সবচেয়ে হাই ক্লাস ইংলিশ মিডিয়াম স্কুলে আপনি যান, ধানমন্ডি, লালমান্ডিতে আছে। কিছু স্কুল আছে, ছাত্র ছাত্রী ভর্তি করতে গেলে তারা জিজ্ঞেস করে যে গার্ডিয়ান, আপনি গার্ডিয়ানের মাসিক স্যালারি কত? স্কলাস্টিকা নামের একটি ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আলোচনা একবার টেলিভিশনে এসেছিল। তারা জিজ্ঞেস করে ছাত্রী ভর্তি করতে গেলে, আপনি কি দিয়ে আসছেন? যে ভাই কি দিয়ে আসছি মানে কি? মানে হলো যে অভিভাবকের গাড়ি আছে কিনা। পত্রপত্রিকা এটা নিয়ে সমালোচনা হয়েছে, এটা কেমন কথা? তিনি কি দিয়ে আসলেন এই প্রশ্ন কেন করলেন? তখন স্কুল থেকে জবাব দেওয়া হলো, প্রতি মাসে আমাদের বেতন 30,000 টাকা, আমাদের ভর্তি ফি 1 লক্ষ টাকা। যে গার্ডিয়ান বাসে করে আসে সে তার বাচ্চা আমাদের এখানে দিতে পারবে না। আমরা বাচ্চা ভর্তি করার পরে গার্ডিয়ানের সঙ্গে এটা নিয়ে ধাক্কাধাক্কি করতে চাই। এই জন্য আমরা জিজ্ঞেস করে তার অর্থনৈতিক অবস্থা কেমন। ইংলিশ মিডিয়াম স্কুল তার শিক্ষার্থী ভর্তি করার ব্যাপারে অর্থনৈতিক অবস্থা কেমন যদি জিজ্ঞেস করে, আমার আল্লাহ তার কোরআনের কালামের ইলম দান করবেন, তার নবীর ইলম দান করবেন, তিনি কি অভিভাবকদের অবস্থা জিজ্ঞেস করবেন না? অবশ্যই করবেন। এই জন্য তো তিনি বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, আমি আমার কিতাবের ওয়ারিস যাদেরকে বানাবো, আমার বান্দাদের মধ্য থেকে আমি তাদেরকে নির্বাচিত করি, আমি মনোনীত করি। না, আপনি চাইলেই আপনার সন্তানকে আলেম বানাতে পারেন না, পারবেন না। আপনি চাইলেই আপনার কলিজার টুকরা পুত্রের মাথায় টুপি পরাতে পারবেন না, পাঞ্জাবি পরাতে পারবেন না, তাকে মসজিদে নিতে পারবেন না। এই কবুলিয়ত, এই সন্তুষ্টি, এই সিদ্ধান্তটা আরশে আজিম থেকে আসতে হবে। আরশে আজিম থেকে সিদ্ধান্ত আসে নাই তো নবীর ছেলে কাফের হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, মুকমুল নবী, সমস্ত নবীর মুকমুল, বিখ্যাত নবী, যার নামে সূরা নূহ নাযিল হয়েছে। তিনি তার সন্তান ডুবে মরছে, তিনি হাত তুলে আকাশের দিকে কাঁদছেন, আল্লাহ আমার কলিজার টুকরা ছেলেটা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে আপনার পরিবারের মধ্যে নয়। কেন? সে কি নূহ নবীর সন্তান? অবশ্যই সন্তান।
তার শরীরে কি নবীর ব্লাড নেই? অবশ্যই ব্লাড। ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ বলছেন সে আপনার পরিবারের মধ্যে নয়। ফেরাউন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে সবচেয়ে অভিশপ্ত জালেম ফেরাউন। এই ফেরাউনের ঘরওয়ালিকে, মিসেস ফেরাউনকে, মিসেস ফেরাউন জান্নাতের একজন বিখ্যাত নারী হযরত আসিয়া বিনতে মুজাহিম আলাইহিস সালাতু ওয়াস। আসিয়া বিনতে মুজাহিম, যার কথা রব্বুল আলামিন কোরআনে বলেছেন মিসেস ফেরাউন, ফেরাউনের বউ, ফেরাউনের স্ত্রী, ফেরাউনের বিবি, মর্যাদার দিক থেকে আল্লাহর কত নিকটবর্তী। তিনি আল্লাহর কাছে একটা আরজি পেশ করেছেন, ইয়া রাব্বাল আলামিন রব্বি ইবনিলি বাইতান, আল্লাহ আমাকে আপনার একটা ঘর বানায় দেন জান্নাতে ইনদাকা, আল্লাহ আপনার কাছে, ফিল জান্নাহ, জান্নাতে আমাকে একটা ঘর বানায় দেন। আল্লাহ কে বলছেন? ফেরাউনের স্ত্রী। আমরা মনে করি দোয়া কবুল হওয়ার জন্য খতিব সাহেবের বউ হইতে হবে, দোয়া কবুল হওয়ার জন্য অফিস সাহেবের মেয়ে হইতে হবে, দোয়া কবুল হওয়ার জন্য ইমাম সাহেবের স্ত্রী হইতে হবে। না, আমরা তো দেখি কোরআনুল কারীমে ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইবনিলি বাইতান ইনদাক, আল্লাহ গো আপনার ঘরে আমাকে একটা ঘর, আপনার জান্নাতে আমাকে আপনি একটা ঘর বানায় দেন। এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। শুধু তাই নয়, তিনি এই দোয়াটাকে কোরআনে উল্লেখ করে দিয়েছেন। কেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিলেন, ফেরাউন সেই দাওয়াতকে বন্ধ করতে চাইল, কিন্তু আল্লাহ তাআলা হযরত মুসার এই ইসলাম আর দ্বীনের দাওয়াতকে ফেরাউনের ঘর পর্যন্ত পৌঁছে তার স্ত্রীর তাকদীরে হেদায়েত লিখে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রক্তের সম্পর্ক ছিল আবু লাহাবের, রক্তের সম্পর্ক ছিল আবু তালেবের, রক্তের সম্পর্ক ছিল উতবা, সায়বা, তাদের সাথে বংশীয় আত্মীয়তার সম্পর্ক ছিল। আত্মীয়তার সম্পর্ক ছিল না হযরত বেলালের সঙ্গে। হাবশা থেকে, আবিসিনিয়া থেকে এসে বেলালকে আল্লাহ তাআলা রাসূলের সাথী বানিয়ে দিলেন, বেলালকে আল্লাহ তাআলা রাসূলের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। ঘরের পাশে থেকে আবু লাহাব মুসলমান হতে পারেনি। সিরাত তো তাদের সামনেও ছিল, কিন্তু ওই যে আয়াত সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি কোরআন কাকে দেব, আমার ইলমের ওয়ারিস আমি কাকে বানাবো, আমার নবীর ওয়ারিস আমি কাকে বানাবো, এটা আমি জানি, এই তাকদীর তো আমি ঠিক করি। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি যখন আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাতে পারলেন, তখন আপনি প্রাথমিক পরীক্ষায় পাশ করলেন। এখন সন্তানের দায়িত্ব কম, আপনার দায়িত্ব বেশি। আপনার দায়িত্ব হলো চোখ থেকে পানি ফেলে ফেলে সন্তান যেন দ্বীনের উপর দায়েম আর কায়েম থাকে, আপনার সন্তানকে আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য কবুল রাখেন, এই দোয়া করতে থাকা, এই দোয়া করতে থাকা। আরেকটি পরামর্শ হলো সন্তানকে চাপ না দেওয়া। আলহামদুলিল্লাহ 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর লাগুক না, সন্তানটা হাফেজ হোক। আপনার সন্তান মাস্টার ডিগ্রি পাশ করলে জান্নাতের কোন মাকামে যাবে আমাকে ক্ষমা করবেন, এটা আমার জানা নেই, কিন্তু আমার জানা আছে আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন এবং তার মাধ্যমে এমন অসংখ্য মানুষকে রব্বুল আলামিন জান্নাত দিবেন যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল, জাহান্নাম ওয়াজিব ছিল। আপনার বাসায় আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আপনার বাসায় আপনি খতিব সাহেবকে দাওয়াত দিয়েছেন, যাওয়ার সময় আমার সাথে আরো 2 জন মেহমান এমনিই যাবে, আমি নিয়ে গেলাম, আমার সাথে 2 জন মেহমান আসছেন, উনি আমার ভাই, উনি আমার বন্ধু। আপনি বলবেন যে হুজুর আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি, আমার কারণে বাকি 2 জন মেহমানকেও আপনি গলায় মালা দিয়ে বরণ করে নিলেন, তাদের জন্য আমাকে আপনি মেহমান বানিয়েছেন, আমার জন্য যে আপ্যায়ন তাদের জন্য একই আপ্যায়ন। মুহতারাম, যারা আল্লাহর কোরআনের ধারক হবেন, বাহক হবেন, তারা তো জান্নাতের রাজাধিরাজ, তারা তো জান্নাতের মূল মেহমান। তো তারা যাদেরকে চিনে, কোন কোন কিতাবে তো এমন আসছে একজন হাক্কানে হাফেজে আলেম, তারা যাদেরকে চিনে ইশারা করবে যে এই মানুষটাকে আমি চিনি, তিনি আমাকে একদিন দেখেছেন, আমি তাকে একদিন দেখেছি, তিনি আমাকে সালাম দিয়েছিলেন, আমি তাকে সালাম দিয়েছিলাম, তার সঙ্গে জীবনে একটিবার আমার দেখা হয়েছে, মুখ চেনা, চোখ চেনা। কোন কোন কিতাবে আসছে এতটুকু নিসবত আর সম্পর্কের কারণেও সেই লোকটাকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একটা বিখ্যাত ঘটনা বলে আমি শেষ করব। একজন বিখ্যাত বুজুর্গ স্বপ্ন দেখলেন, আল্লাহ তাআলা তাকে বলেছেন যে তুমি অমুক এলাকায় যাও, গিয়ে আমার একজন ওলি মারা গেছে, তার জানাজা তুমি পড়ো।
স্বপ্ন এটা নবুয়তের 46 অংশের একটা অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের যে সমস্ত মুজিজা ছিল, আল্লাহ রাসূলের ইন্তেকালের সঙ্গে সঙ্গে সকল মুজিজা শেষ হয়ে গিয়েছে। শুধুমাত্র কোরআনুল কারীম এখনো পর্যন্ত মুজিজা অবশিষ্ট, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল মুজিজা তিনি প্রদর্শন করেছেন, রাসূলের ইন্তেকালের পরে নবুয়তের সে সকল ধারা বন্ধ হয়ে গিয়েছে। একটি ধারা এখনো পর্যন্ত চালু আছে, এটার নাম হলো স্বপ্ন, সত্য স্বপ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহা থেকে যখন দেখলেন কোরআনের আয়াত নাজিল হলো, প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম 5 আয়াত। দ্বিতীয় ওহী ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। দ্বিতীয় ওহী সূরা মুদ্দাসসিরের 7 আয়াত। দ্বিতীয় ওহী আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, জ্বরাক্রান্ত হলেন। হযরত খাদিজাকে গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে জড়িয়ে ধরো, আমার শরীর কাঁপছে। এরপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা অথবা চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল, যিনি ছিলেন ইহুদি ধর্মের বিখ্যাত পণ্ডিত এবং বুজুর্গ ব্যক্তি, সাহেবুল কিতাব ওয়াল ইলম, প্রজ্ঞা এবং ইলমের কিতাব, কিতাবের ইলম তার কাছে ছিল, তার কাছে রাসূলকে নিয়ে যাওয়া হলো। হযরত খাদিজা গিয়ে বললেন, আমার প্রিয় ভাই, দেখুন আপনার ভাতিজা কি বলে। তখন ওয়ারাকা ইবনে নওফেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের সত্যতা প্রমাণিত হওয়ার জন্য একটি প্রশ্ন করলেন, সেটা হলো আপনি স্বপ্নে কি দেখেন? রাসূল বলেন, আমি রাতে যা স্বপ্ন দেখি সকালবেলা এটার বাস্তবায়ন দেখি। তখন বলেন, তাহলে আপনি সত্য নবী, সুবহানাল্লাহ। তো এটা চলল 6 মাস পর্যন্ত। এরপরে ওহী নাজিল হলো আরো বাকি 23 বছর। 23 বছরকে 46 ভাগ করলে 6 মাস হয় 46 ভাগের 1 ভাগ। তো বুজুর্গ স্বপ্ন দেখলেন যে আপনি অমুকের জানাজা পড়ান। তো সত্য স্বপ্ন যেটা, এটার একটা 12টা থাকে। তিনি চলে গেলেন ওই এলাকায়, গিয়ে সবচেয়ে বড় মাদ্রাসায় গেলেন যে আপনাদের মহতম সাহেব মারা গেছে। বলেছেন, না উনি তো আছেন। শেখুল হাদিস সাহেব মারা গেছে, বলো না উনি তো আছে। সবচেয়ে বড় মসজিদে গেলেন যে আপনাদের খতিব সাহেব মারা গেছে, বলেছেন উনি আছে। এলাকার সবচেয়ে বড় খানকায় গিয়ে খবর নেন, পীর সাহেব মারা গেছে, বলো না হুজুর তো আছে। বলে, বলেন কি? ইমাম সাহেব মারা গেল না, খতিব সাহেব মারা গেল না, পীর সাহেব মারা গেল না, মারা গেলটাকে? আপনি সম্ভবত ভুল তথ্য পেয়ে এসেছেন। আমাদের এলাকার কোনো ভালো লোক মারা যায়নি, সবচেয়ে বাজে যে মোড়লটা ছিল ওই মোড়লটা মারা গেছে। আজকে এলাকায় ইমানদারদের জন্য আনন্দের দিন, সবচেয়ে বাজে লোকটা মারা গেছে। তো তিনি কিছুই বুঝলেন না। তিনি গিয়ে জানাজা পড়লেন, জানাজা পড়ালেন, জানাজার পরে দাফন পর্যন্ত গেলেন। দাফন করার পরে সবাই যখন চলে গেল, তখন তিনি সে মোড়লের বাড়িতে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে একজন মানুষ, হাজী সাহেব, গাজী সাহেব, দিনদার সাহেব, এই সাহেব সেই সাহেব, কে কতটা ভালো কে কতটা মন্দ এটা বোঝা যাবে ওনার বিবি সাহেবকে জিজ্ঞেস করুন। রাসূল বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, যে তার বিবির কাছে ভালো সে সবার কাছে ভালো, যে তার ঘরে ভালো সে সবার কাছে ভালো। ওই বুজুর্গ তার বাড়ি থেকে জিজ্ঞেস করলেন, সম্মানিত ভাবি সাহেবা, আজকে তো আপনার স্বামী মারা গিয়েছেন, আমি রাতে এমন একটা স্বপ্ন দেখেছি, এটা সুসংবাদ গ্রহণ করে, কিন্তু আমি স্বপ্নে দেখেছি আমাকে বলা হয়েছে যে আল্লাহ বলেছেন তার একজন ওলি মারা গেছে। আপনি আমাকে ক্ষমা করবেন, আমি এলাকায় যতটুকু খোঁজ খবর নিয়ে জানলাম যে আপনার স্বামী মুরল ছিলেন। মুরল মানুষদের ভালো থাকে মন্দও থাকে, তারা বিভিন্ন ফাংশন কানেকশনের সঙ্গে থাকে, তারা সুনামও থাকে বদনামও থাকে। তা আপনার স্বামী এমন কি ভালো কাজ করেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে আদেশ করেছেন, বলুন। স্ত্রী অনেক ভাবে চিন্তা করলে, হুজুর আমার স্বামীর এমন কোনো ভালো কাজ আমার মনে পড়তেছে না। আমার স্বামী মোরল ছিল, নামাজ রোজা কখনো পড়ে নাই, বিচার আচার করতো, সালিশ করতো, বিচার কখনো মানুষের পক্ষে যেত, কখনো বিপক্ষে যেত। আমার জানা মতে আমার স্বামী এমন কোনো ভালো কাজ করেনি যেই কারণে আপনার মতো বুজুর্গ ব্যক্তি তার জানাজা পড়ানোর জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে থাকতে পারে। কিন্তু বুজুর্গের মনে কৌতূহলটা শেষ হয়নি। তিনি অনেক চিন্তা ভাবনা করে তারপর সেই মোরলের যে প্রধান চাল্লি,
তার সহচর যে সঙ্গে যে থাকে তার জিজ্ঞেস করলে, এই বেটা তুমি তো তার সঙ্গে থাকো, তার গোপন কোনো দান সাদাকা কিছু আছে কিনা এটা তুমি বলতে পারবে। সে অনেক চিন্তা করে বলল যে হুজুর আমার এমন কিছু মনে পড়তেছে না, স্যার খুব কৃপণ মানুষ ছিলেন, মানুষেরটা 2 হাতে নিছেন, কারো 1 পয়সা দেননি। তবে হ্যাঁ, একটা ঘটনা, উনি মারা যাওয়ার আগের দিন উনি যখন তার বাজারের গদি থেকে বাড়ি পর্যন্ত আসেন, তখন ওনার রাস্তায় বহন করার জন্য আমি একটা হ্যাজাক লাইট, রাস্তা দেখানোর জন্য একটা বাতি আমি ধারণ করতেছি। তো বাতি ধারণ করার কারণে পাশের একটা গরিব মাদ্রাসা, এই মাদ্রাসায় কুপি দিয়া পড়তে হয়। তো একটা ছেলেকে দেখলাম সে রাস্তার লাইটের আলোতে পড়তেছে, কোন কারণে লাইটের আলো বন্ধ হয়ে গেছে, সে বসে আছে। তো আমার মনিব যখন যাচ্ছে আমার সঙ্গে হ্যাজাক লাইট, এই জন্য অনেকটা জায়গা আলোকিত। তো আমার মনিবকে দেখে সে আলোটা দেখে সে পিছনে পিছনে কিতাবটা পড়তেছে। তা আমার মনিব যখন এটা দেখলো, সে বলে, এই বেটা তুই আস্তে হাঁট, দেখিস না একটা ছেলে সে এই আলোতে কিতাব পড়তেছে। তিনি আমার গতিটাকে স্লো করে দিলেন। স্লো করার কারণে আমি আস্তে আস্তে আসলাম, বাড়ি পর্যন্ত আসলাম। ইতিমধ্যে ওই ছেলেটার বই পড়াটাও শেষ, কিতাব পড়াও শেষ। সে পরে যখন বাড়িতে আসলাম, সে তার কিতাবটাকে বন্ধ করে বলল, আকরামাকাল্লাহু তাআলা কামা আকরামতানি, হে সম্মানিত মোড়ল সাহেব, আমি আপনাকে চিনি না, কিন্তু যে পর্যন্ত আপনি আমাকে আলো দান করলেন, এই আলোর কারণে আমি আপনার জন্য অন্তর থেকে দোয়া করি, আকরামাকাল্লাহ, আল্লাহ আপনাকে সম্মানিত করুক, কামা আকরামতানি, যেভাবে আপনি আমাকে সম্মানিত করেছেন। আপনি যেমন করে আলো আমাকে দান করেছেন, এইভাবে আল্লাহ তাআলা আপনাকে আলো দান করুন। হুজুর আমার জীবনে আমার স্যারের পুরো হায়াতে এর চেয়ে ভালো কোনো কাজ দেখিনি। তখন বুজুর্গ বুঝে গেলেন যে রব্বুল আলামিন তো কোন মানুষের সালামকে পছন্দ করে তাকে ঈমান দৌলত দিয়ে দেন। ফেরাউনের দরবারে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যুদ্ধ হচ্ছে, খেলা হচ্ছে, বাজির খেলা। এক পক্ষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেক পক্ষে সরকার, রয়্যাল গেস্ট, বাদশার আমন্ত্রণ পেয়ে কিছু জাদুঘররা আসছে। এরা বাদশার আমন্ত্রণে এসছেন, তারা বাদশার মেহমান, ফেরাউনের মেহমান। এরা বসছেন, শুধু মুসা নবীর প্রতি একটু সম্মান প্রদর্শন করবেন। সেটা কি? হুজুর সালটা আপনি আগে দিবেন না আমরা আগে দেব। কোরআনে আল্লাহ তাআলা এটা বলছে, আসছে না আয়াতে? সাইল আপনি আগে দিবেন না, এতটুকু মর্যাদা, এতটুকু সম্মান, এতটুকু সৌজন্যতা দেখাইছে হুজুর। আপনার সঙ্গে মারামারি হবে, আপনার ঈমান এর পাওয়ার আমি বন্ধ করে দেব। তাদের অন্তরে তো কুফরের অন্ধকার, কিন্তু এতটুকু সম্মান দেখাইছে হুজুর। মুসা নবী চালটা আপনি আগে দিবেন না আমরা আগে দেব? আল্লাহ বলেন, জিবরাইল আমার নবীর প্রতি এতটুকু সম্মান তারা দেখাইছে, এর বিনিময়ে আমি তাদের প্রত্যেকের তাকদীরে ঈমানের নিয়ামত দান করে দিলাম। তো মুহতারাম হাজিরিন, আপনার সন্তানকে আপনি যখন মাদ্রাসায় দিয়েছেন, আপনি দুটো কথা মনে রাখবেন। আমি আজকে ওলামায়ে কেরাম আমার সামনে আছেন, দিনদার নেককার মানুষের আমার সামনে আছেন। আজকের এই দিনে মজমা থেকে একজন বিখ্যাত বুজুর্গের রুহের মাগফিরাত কামনা করতেছি। তিনি হযরতুল আল্লাহ মাওলানা প্রফেসর হামিদুর রহমান সাহেব নওয়ার আল্লাহু মারকাদাহু, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। তার সম্পর্কে শুনেছি, আমি তার ছেলেকে জিজ্ঞেস করেছি, জামিয়াতুল আবরার উস্তাদ মসজিদে নববীতে বসে, হুজুর কি আলেম ছিলেন? উনি আমাকে বলছেন, আপনি আমার পক্ষ থেকে এই কথা মানুষকে বলবেন। আব্বা বলছেন প্রফেসর হামিদুর রহমান আলেম নয়, সে আলেমদের জুতা বহনকারী। সুবহানাল্লাহ। অথচ একজন প্রফেসর মানুষ, বাংলাদেশে এই মানুষটার যত আলেম মুরিদ, বাংলাদেশে অনেক আলেমের এত মুরিদ। ওনার পরিবারের গল্প আমি জানি। কোনো এক কারণে ওনার ছেলেকে ওনার আহালিয়া ধমকাচ্ছে, মা তার ছেলেকে ধমকাচ্ছে। হুজুর হঠাৎ করে বলতেছে, আরে আপনি করতেছেন কি? আরে আপনি জানেন না আপনার ছেলে আলেম? সুবহানাল্লাহ। আপনি জানেন না আপনার ছেলে আলেম? আপনার ছেলে আপনি কেন ধমকাচ্ছে? মুহতারাম হাজরিন, সম্মানিত ভাইরা, পর্দার আড়াল নেককার দিনদার তপস্বী মা বোনেরা, যখন আপনার মেয়েটা আয়েশা রহমানের মাদ্রাসায় দিলেন, অথবা দ্বীনি মাদ্রাসা আপনি ভর্তি করতে পারলেন, আপনি মনে রাখবেন আপনার সন্তানের উপর আপনার জিম্মাদারি বেড়ে গেছে। এই জিম্মাদারি আপনার সন্তানের উপরে, এই জিম্মাদারি আপনার উপরে। আপনি যদি নেককার হন, আপনার সন্তান নেককার হবে। আপনি দিনদার হন, আপনার সন্তান দিনদার হবে। কখনোই কি বলে
যে গাছে টক ফল হয় সেই গাছে মিষ্টি আম হওয়ার কথা না। আপনার সন্তান আপনার মাদ্রাসায় দিয়েছেন, এখন যেন আপনার তাহাজ্জুদ বেড়ে যায়। আপনার সন্তান আপনার মাদ্রাসায় দিয়েছেন, এখন যেন আপনার তাকওয়া বেড়ে যায়। আপনার সন্তান আপনার মাদ্রাসায় দিয়েছেন, এখন যেন আপনার সন্তানের কারণে আপনার মধ্যে দ্বীনের সমঝ বেড়ে যায়, দ্বীনের প্রতি মেহনত বেড়ে যায়। এটা যদি হয় তাহলে সুম্মা ওয়ারাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি ছোট্ট একটি হাদিসের গল্প বলে আমার আলোচনা শেষ করব। কুরআনুল কারীম আপনার সন্তান পড়বে, কুরআনুল কারীম আপনার সন্তান পড়ে, কুরআনুল কারীমের ধারক আপনার সন্তান হবে, এটা কতটা আসমান থেকে নির্ধারিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নমুনা দেখুন। আল্লাহ রাসূল মসজিদে নববীতে এলেন, এসে দেখলেন তার সামনে নবীজির মাদ্রাসা আসার সুফার ছাত্ররা বসা। একজন বিখ্যাত ছাত্র হযরতে ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, রাসূল বলেন, ইবনে কাব তুমি পড়ো, একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। হযরত ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আপনার উপর নাজিল হয়েছে, আমি আপনাকে কি করে কোরআন পড়ে শোনাই? নবীজি বলেন যে না ইবনে কাব, কোরআন তুমি পড়ো, আমি শুনবো। সাহাবী উনি বিনয়ের আতিশয্যে একেবারে বিগলিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন পড়লে আমরা মুগ্ধ হয়ে শুনি, মোহিত হয়ে শুনি, আপনি একটু পড়লে। লক্ষ্য করুন, রাসূল বলছেন, ইবনে কাব তুমি কোরআন পড়ো, এটা শুধু আমার কথা নয়, আমার আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইবনে কাবকে কোরআন পড়তে বলেন। ইবনে কাব কোরআন পড়বে, আপনি রাসূলও শুনবেন। ইবনে কাব কোরআন পড়বে, আমি আল্লাহ তাআলা স্বয়ং শুনবো। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ইবনে কাব তুমি সূরা বাইয়ানা তেলাওয়াত করে শোনাও। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমার কণ্ঠে সূরা বাইয়ানা শুনতে চেয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই কথা যখন হযরত ইবনে কাব তিনি শুনেন, তিনি আনন্দের আতিশয্যে, তিনি তার কেমন লাগছিল আল্লাহ তাআলা ভালো জানেন। তিনি বলেন, আল্লাহু সাম্মানি, ইয়া রাসূল আপনি কি বলেন? আল্লাহু সাম্মানি, আল্লাহ কি আমার নাম নিয়ে বলেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম আল্লাহু সাম্মাক ইবনে কাব, আল্লাহ তোমার নাম নিয়ে বলেছে। সুতরাং আমাদের সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আমরা যখন আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে পারলাম, আমার সন্তানের জবানে যখন আলিফ আসলো, আমার সন্তানের জবানে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসলো, আমার সন্তানের জবানে যখন আউযু বিল্লাহ আসলো, আমার সন্তানের জবানে যখন বিসমিল্লাহ আসলো, আমার সন্তানের জবানে যখন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আসলো, আমার সন্তান যখন নুরানি পড়ছে, নাজারা পড়ছে, কোরআন পড়ছে, তার হাতে কোরআনের সবক দিলেন, আমার সন্তান যখন কোরআন সম্পূর্ণ করলো, মনে রাখবেন আলিফ থেকে ইয়া পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ তত্ত্বাবধানে এবং বিশেষ নিয়ামতে হয়েছে। এজন্য খুব সাবধান, খুব সাবধান। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, ওই সমস্ত মানুষ যারা আমার কিতাবের ওয়ারিস হবে, আমি তাদেরকে সিলেক্ট করি। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সন্তানের পিতামাতা হওয়ার পাশাপাশি কোরআনের সন্তানের খাদেম হওয়ার তৌফিক দান করুন। এবং সন্তানের জন্য আমরা বাতি জ্বালাই দিই, পড়তেছে তোমার আলো কম, লাইট জ্বালাই দিই, এটা তো দুনিয়ার বাতি। আপনার সন্তানের জন্য আপনি তাহাজ্জুদের বাতি জ্বালান, আপনার সন্তানের জন্য আপনি চোখের পানির বাতি জ্বালান, আপনার সন্তানের জন্য আপনি দুয়ার বাতি জ্বালান, তাহলে আপনার সন্তানের আলো আসবে, অন্তরে আলো আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদাম সাহেব, হ্যাঁ আচ্ছা আসুক, আপনি যাবেন। সাহেব আমরা সবক দিই, আমার ভিতরে আসেন। জাফর ভাইয়ের মেহমান পাওয়া গেছে, আপনি মেজবান কি আমাকে বলেন, আমাকে বলেন। আসেন আসেন, আপনি ভিতরে আসেন। আচ্ছা একটু পানি খাওয়া উচিত, দেখি পানি খাওয়ান।
আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আলোচনাগুলো করেছি এই আলোচনাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। আমার সামনে অনেক গার্জিয়ান এসেছেন, তারা তাদের সন্তানকে নিয়ে আকাশ স্পর্শী স্বপ্ন দেখেন। আল্লাহ তাআলা তাদের স্বপ্নকে পূরণ করেন। আলহামদুলিল্লাহ, আজকে গণেশ এখানে আসেন, অনেকগুলি বরকতময় কার্যক্রম এখানে। পুরস্কারের বিতরণ হবে। দেন ছোটদেরকে ডাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শোনার ব্যবস্থা করেছেন। আমরা হযরতের শুকরিয়া আদায় করি, হুজুর আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা হুজুরকে সেহত এবং আফিয়ত দান করেন, সুস্বাস্থ্য রাখেন, হায়াতে তয়্যিবা দান করেন।